জুমার দিনে কেন দুইবার আজান দেওয়া হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আজান দিয়েছেন, এটা ঠিক। পরবর্তীতে নবীজির জামানায় একবার হয়েছে, আবু বকরের জামানায় একবার হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার আজান হয়েছে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু কাল চলে যাওয়ার পরে দুইবার আজানটা চালু হলো। কখন চালু হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতেন যখন আমরা এই খুতবার আগে যে আজানটা দেই, এই আজানটা চালু ছিল। 12:30টার সময় বা 12:20, 12:15 যে আজানটা দেই, এই আজানটা দেওয়া হতো না। দেওয়া হতো কখন? খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, সামনে দাঁড়িয়ে ওই আজানটা দেওয়া হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে দেখা গেল মুসলমানদের এতটা সংখ্যা বেড়ে গিয়েছে এবং মুসলমানদের এতটা ভিড় এবং তারা এতটা কাজে লিপ্ত হয়ে গিয়েছে, ওই সময় আজান দেওয়ার পরে মানুষেরা এসে নামাজ অধিকাংশ মুসল্লি ফেল করতেছে। জুমার নামাজ ফেল করলে তো একা একা জুমার নামাজ ওইভাবে শেয়ার করতে পারবে না। জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ ফেল করলে আপনি যদি এক রাকাত পান, আপনি পুনরায় আর 2 রাকাত পড়ে নিচ্ছেন, 3 রাকাত পড়ে নিচ্ছেন, বাকি যে কয় রাকাত ছুটে গেছে এটা পড়ে নিচ্ছেন, হয়ে যাচ্ছে। 3 রাকাত মাগরিবের নামাজ পড়া শুরু করেছেন, আপনি দেখলেন যে ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলেছে, 1 রাকাত আছে, আপনি ওই 1 রাকাতের রুকু পেয়েছেন। নবীজি বলছেন তুমি বাকি একা একা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, তাহলে জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আমার আল্লাহ পাক তোমাকে পুরোপুরি সওয়াব দান করে দেবেন। কিন্তু জুমার নামাজে তো এই সিস্টেম নেই, তাহলে আপনি কিভাবে পড়বেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এভাবে যদি শুধুমাত্র একবার যদি আজান দেওয়া হয়, তাহলে অধিকাংশ নামাজ এই জুমার নামাজের জামাত থেকে তারা মাহরুম হয়ে যাচ্ছে। তখন তিনি আগে আরেকটা আজানের প্রচলন করলেন যে আরেকটা আজান দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মটা করলেন। তখন হাজার হাজার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় জীবিত ছিল। হাজার হাজার সাহাবী জীবিত থাকার পরেও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, হাজার হাজার সাহাবী জীবিত থাকার পরেও কোন সাহাবী এটা নিয়ে দ্বিমত করলেন না। কোন সাহাবী বললেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বেদাত করছো, নবীজি একবার আজান দিয়েছে তুমি দুবার কেন দিচ্ছ? কোন সাহাবী একটা প্রশ্ন করলেন না। কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন এটা কারণের জন্য করেছেন, যেটা করেছেন যৌক্তিক কারণে করেছেন, যেটা করেছেন এটা করার দরকার ছিল বিধায় তিনি করেছেন। এটা নিয়ে কোনো মানুষ, কোনো সাহাবী কোনো রকম যুক্তি দাঁড় করান নাই। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং খুলাফায়ে রাশিদিন যে সুন্নতটা, এই সুন্নতটাও কেউ তোমাদের পালন করতে হবে, এটাও তোমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজি যে সুন্নাত পালন করেছেন, একটা আজান দিয়েছেন, আমরা এটা পালন করছি, এবং নবীজি বলছেন অসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাত আছে এটাও তোমরা আঁকড়ে ধরো। তাহলে নবীজির সুন্নাতও আমরা পালন করতেছি, এবং খুলাফায়ে রাশিদিন 4 খলিফার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা খলিফা, ঠিক কিনা বলেন? অতএব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতটাকেও আমরা আঁকড়ে ধরতেছি। অতএব দুটো সুন্নাতই কিন্তু আমাদের মানা হয়ে যাচ্ছে।